আরেকটা বিষয় হচ্ছে আল্লাহ রাসূলের ওসিলা দিয়ে দোয়া না করা। কারণ দোয়া করতে হবে, দোয়া ওসিলা হচ্ছে তিনটা ওসিলা আছে দোয়ার। তার মধ্যে একটা হচ্ছে আল্লাহর নাম ও গুণাবলীর ওসিলা। যে আল্লাহ বলছেন, তোমরা আমার রয়েছে সুন্দর সুন্দর নাম, তোমরা সে সকল নামে আমাকে ডাকো। যে আল্লাহর নাম গাফুর, মানে আল্লাহ ক্ষমাশীল। তো আপনি আল্লাহকে বলবেন, হ্যাঁ আল্লাহ, তুমি তো গাফুর, তুমি তো ক্ষমাশীল, তুমি আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ আল্লাহ, তুমি তো রাজ্জাক, তুমি তো রিজিক দিতে পারো, তুমি আমাকে রিজিক দাও। হ্যাঁ আল্লাহ, তুমি তো রহিম, তুমি তো রহমান, তুমি আমার উপর দয়া করো। এভাবে আল্লাহর কাছে দোয়া করতে হয়। এটা হচ্ছে আল্লাহর নামের ওসিলা। আর একটা হচ্ছে নিজের নেক আমলের ওসিলা। ওই যে গুহায় আটকে পড়া 3 যুবকের ঘটনা আপনারা সবাই জানেন। যে 3জন ব্যক্তি যখন গুহায় আটকে পড়লো, একটা পাথর এসে মুখটা আটকে দিল। এমন সময় এমন সময় 3জন বলছে, আশা ছেড়ে দিল যে আমাদের মৃত্যু হবে, কারণ পাথরটা সরাবে কে? তখন এক ব্যক্তি বলল যে তোমরা তোমাদের নিজেদের নেক আমল দিয়ে আল্লাহর কাছে দোয়া করো, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করে। তখন এক ব্যক্তি আল্লাহকে দোয়া করে, হ্যাঁ আল্লাহ, বলতে লাগলো, হ্যাঁ আল্লাহ, আমার আব্বা আম্মা ছিল অতি বৃদ্ধ। আমি যখন প্রতিদিন কাজ শেষে বাড়ি ফিরতাম, তখন আমি আমার পরিবারের জন্য ভরণ পোষণ পশুপালন করতাম, এবং আমি দুধ দহন করে সর্বপ্রথম আমার পিতা মাতাকে দিতাম, তারপর আমি আমার সন্তানাদিদেরকে দিতাম। একদিন আমি ফিরে এসে দেখছি আমার পিতামাতা ঘুমিয়ে গিয়েছে। তো এবং আমার বাচ্চাগুলো আমার পায়ের গোড়ায় কান্নাকাটি করছে। তো আমি আমার পিতামাতাকে দেওয়ার আগ পর্যন্ত আমি আমার সন্তানদেরকে খাদ্য দিইনি। তো যদি এই আমলটা আমি শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে হে আল্লাহ, তুমি আমার আমলের বিনিময়ে তুমি এই পাথরটাকে এখান থেকে সরিয়ে দাও। 2 নম্বর ব্যক্তি আল্লাহর কাছে দোয়া, তখন হাদিসের মধ্যে এসেছে পাথরটা একটু সরে গেল। তো দ্বিতীয় ব্যক্তি বলছেন, হে আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিল, তাকে আমি দুনিয়াতে একটা ছেলে একটা মেয়েকে যেমন ভালোবাসে, আমি ঠিক তাকে তেমন ভালোবাসতাম। তো আমি তাকে জেনার প্রস্তাব দিলাম, সে আমার প্রস্তাব রাজি হলো না। একদিন সে আমাকে এসে বলছে, কিছু টাকার কথা আমাকে বললো। তো বললো, এই টাকা যদি তুমি আমাকে দিতে পারো, তাহলে আমি তোমার সঙ্গে জেনায় লিপ্ত হব। তখন আমি কষ্ট করে ওই টাকাটা জোগাড় করলাম, ওই মেয়েকে দিলাম, এবং আমি জেনা করব, তখন জেনায় লিপ্ত হব। একদম শেষ মুহূর্তে তখন ওই মেয়ে আমাকে বলছে, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো, তুমি আমার সতীত্ব নষ্ট করো না। কথা শুনে আমি তার সঙ্গে জেনায় লিপ্ত না হয়ে আমি ফিরে আসলাম। হে আল্লাহ, আমি যদি তোমার সন্তুষ্টির জন্যই যে ওই জেনা থেকে ফিরে আসতে পেরেছি, তাহলে তুমি আমাদের এই বিপদ থেকে রক্ষা করো। আর একটু ফাঁকা হয়ে গেল, পাথরটা সরে গেল। 3 নম্বর ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি এক ফারাক অল্প একটু চাউলের বিনিময়ে একটা জন্মজুর আমার কাজে রেখেছিলাম। এমন সময় ওই ব্যক্তিকে যখন আমি কাজ শেষে ওই অল্প মজুরি দিতেছিলাম, সে ব্যক্তি সেটা নিতে অস্বীকার করলো। সে সেটা থুয়ে, তো শেষ পর্যায়ে তো সে তখন ওই ব্যক্তি যখন না নিয়ে চলে গেল, তো আমি ওই টাকা দিয়ে বকরির পাল পুষতে শুরু করলাম। একসময় অনেক বকরি হয়ে গেল। তখন কিছুদিন পর ওই ব্যক্তি এসে আমাকে জিজ্ঞেস বলছে, ভাই, তোমার কাছে তো আমি কিছু মজুরির টাকা পেতাম, তো তুমি ওই টাকাটা আমাকে দাও, আমার টাকার প্রয়োজন। তখন আমি বললাম, এই পুরো বকরির পালটা তুমি নিয়ে চলে যাও। তখন ওই ব্যক্তি আমাকে বলছে, আপনি কি আমার সাথে কি ইয়ার্কি মারছেন নাকি? আমি তো কাজ করেছি মাত্র এতটুকু জিনিসের বিনিময়ে, এত বড় পাল হয় নাকি?
তো বলছে তুমি নিয়ে যাও, আমি সত্যি কথা বলছি, তুমি নিয়ে যাও। তখন ওই ব্যক্তি সমস্ত কিছু নিয়ে চলে গেল। তখন ওই ব্যক্তি আল্লাহকে দোয়া করছে, আল্লাহ, আমি যদি ওই কাজটা শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে তুমি আমার তুমি আমাদের এই বিপদ থেকে রক্ষা করো। এবার পাথরটা সম্পূর্ণ সরে গেল। আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদেরকে ওই বিপদ থেকে রক্ষা করলেন। নিজের নেক আমল সেটা যদি শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য হয়ে থাকে, তাহলে ওই আমল দিয়ে আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। আর একটা বিষয় যেটা ওসিলা 3 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে জীবিত মানুষের ওসিলা দিয়ে দোয়া করা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি যখন দোয়া করতেন, রাসূল যখন জীবিত ছিলেন তখন তখন এভাবে দোয়া করতেন যে, হে আল্লাহ, তোমার রাসূল দোয়া করছে, তো তুমি তোমার রাসূলের দোয়া কবুল করে আমাদেরকে বৃষ্টি দান করো। যখন রাসূল মারা গেলেন, তখন হযরত ওমর বলছেন, তখন আমরা দোয়া করতাম এভাবে, হ্যাঁ আল্লাহ, তোমার রাসূল আমাদের মাঝে নেই, কিন্তু তার চাচা জীবিত আছে, তো তুমি তার চাচার ওসিলায় আমাদেরকে বৃষ্টি দান করো। তার মানে কি, ওসিলা হচ্ছে এমন জিনিস, মানুষের ওসিলা হচ্ছে, আমি আপনাকে বললাম যে ভাই আমার জন্য দোয়া করেন, তারপর আমি আল্লাহকে বলছি, আল্লাহ, ওই ব্যক্তি আমাদের দোয়া করছে, দোয়া তুমি কবুল করে নাও। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূলকে আগে বলতো যে আল্লাহ রাসূল আপনি দোয়া করেন, তো বৃষ্টি হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু এখন জীবিত নেই, তো তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত আছে, তার চাচা বলছে, আমরা বলতাম, হে আল্লাহ, রাসূলের চাচা আমাদের মাঝে জীবিত আছে, তুমি তার ওসিলায় আমাদেরকে বৃষ্টি দান করো। তো এটা হচ্ছে জীবিত নেক লোকের দোয়া। কখনো দোয়া নিয়ে